সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, আপনারা নিশ্চয় জানেন আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে অসহায় প্রতিবন্ধী মানুষকে নিয়ে প্রতিবেদন করে থাকি। তেমনি আমাদের সামনে হাজির এক অসহায় বোন। তার মনে কি কষ্ট এবং সে কিভাবে কষ্টের জীবনযাপন করতেছে আমরা তার মুখ থেকেই শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা কেমন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা কেমন আছেন? জি ভালো আছি। ভালো আছেন? কি নাম আপনার? আমার নাম রিনা। রিনা। জি। কি করেন আপনি? আমি গার্মেন্টসে চাকরি করি। ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলেন। গার্মেন্টসে চাকরি করেন? জি। তা আপনার কি মনে, কিসের কষ্ট আপনার মনে? আমার মনে একটাই কষ্ট, আমার স্বামীকে নিয়ে কষ্ট। আমার স্বামী আমার দুইটা ছেলের রাখিয়া চলে গেছে গা। আমার স্বামী আমাদের দেখশন করে না, খাবার দেয় না, করে না, আমরা ভালো আছি নাকি এটিও দেখশন করে না। এই আমার স্বামীকে নিয়ে কষ্ট। আপনাদের বিয়ে হয়েছিল কত বছর আগে? আমার বিয়ে হয়েছে 10 বছর। 10 বছর আগে বিয়ে হয়েছে। আপনার বয়স কত এখন? আমার বয়স হ্যাঁ, আপনার বয়স 10 বছর আগে আপনাদের বিয়ে হয়েছিল। কিভাবে বিয়ে হয়েছিল আপনাদের? আমার বিয়ে আমার বাবা মা দিয়েছে। বাবা মা দিয়েছিল? আমার বাবা মা বিয়ে দিয়েছে। তো আমার বিয়ে দেওয়ার পরে আমার স্বামীটা খুব, কিন্তু আমার জীবনে আমার স্বামী ভালো হয়েছি না আমি, কিন্তু আমার স্বামী আমার জীবনের 1 নাম্বার কষ্টের। আমার দুইটা ছেলের রেখে আমার স্বামী ফালায় থুয়ে গেছে গা। আজ 9টা মাস ধরে, এই 9 মাসের মধ্যে যাও একদিন আইসে আয়রা আবার 5-6 দিন থেকে আবার গেছে গা। কিন্তু আমার 2 ছেলের খাবার কিংবা আমার দেখশন করার কোনো দায়িত্ব নেই। তো আমার ছেলে দুটো খুব কষ্টে, কিন্তু আমি একলা চাকরি করে এই 2 ছেলের আমি মানুষ করতে পারি না। আমার দুটা ছেলের লেখাপড়া নষ্ট হয়ে গেছে। আমার আমি ঘর বাড়াইতে না 2 ছেলের মানুষ করবা, আমি এখন খুব দিশেহারা হয়ে গেছি। আপনার ছেলের বয়স কত? আমার ছেলের বয়স বড়টা 10 বছর, ছোটটা 6 বছর। বড়টা 10 বছর, ছোটটা 6 বছর। 6 বছর। আপনার ছেলেদেরকে স্কুলে পাঠাইছেন? জি, আমার ছেলে বড়টা 5 পর্যন্ত পড়ছে। পড়ার পরে 9 মাস ধরে আমি ঢাকা আইছি। ঢাকায় যাও স্কুলে ভর্তি করছি। স্কুলের আমি ভর্তির ফিস আইজ এখনও দিবার পাইছি না। স্কুলের ম্যাডামরা ফোন করলেও আমি ফোন ধরি ঠিকই, কিন্তু কথা কইবার হয় না। ম্যাডামে যখন আপা ভর্তির ফিসটি দিলেন না, তখন আমার মুখের কোনো ভাষাই থাকে না। কেন আপনার স্বামী চলে গেল কেন? কি হয়েছিল আপনাদের মাঝে? আমার স্বামীর অন্য মেয়ের লগে সম্পর্ক। আমি 10 বছর গ্রামে থেকে সংসার করছি। 10 বছর সংসার করার পরে দাও আমার এত কষ্ট হয়েছে। কষ্ট হওয়ার পরে দাও আমি কোনোদিনও কষ্ট মনে করছি না। কিন্তু আমার স্বামী আমারে রেখে অন্য এক মেয়ের লগে সম্পর্ক করছে। এই সম্পর্ক, এই কষ্ট সহ্য করবার না পায় আমি দেশ ছাড়ছি। দেশ ছেড়ে আজকে আমি ঢাকায় 2 সন্তান লয়ে ঢাকা। কিন্তু আমার এই সন্তান দুইটার কষ্টে আমার বুকটা ফাইটা যায়। কষ্ট, কিন্তু আমার সন্তান ঘরের মুখের ভান চাইলে আমার আর দিশ থাকে না যে আমি কোন দিক যাইম, কোন দিক কি করবাম। আচ্ছা, আপনার স্বামী কি গ্রামে থাকতেই কি চলে গেছে নাকি ঢাকায় আসছিল আপনাদের সাথে? এসে চলে গেছে, আমার সাথে আইছি। আমি দেশে মেশিন চালাইতাম, ট্রেলাসি করতাম। 7 বছর ট্রেলাসি করছি। যখন আমার স্বামী এই ঘটনাটা ঘটাইছে পরে যখন আমি জানতে পারছি, তখন আমি এই মেশিন বেচছে পরে আমি এই ঢাকা আইছি। ঢাকা আওয়ার পরে এই আমার স্বামী তবু ঢাকা এরাও ভালো থাকে না, আমার সন্তান দুইটারে দেখে নাই। আমার স্বামী এই জায়গা থেকে আমারে ফালায় থুয়ে গেছে গা। আচ্ছা, এই যে 10 বছর আপনি সংসার করছেন আপনার স্বামীর সাথে, তো এই 10 বছরে কি আপনার স্বামী কি ধরনের ব্যবহার করছে? আপনাদের মাঝে কি ভালোভাবে সংসার হয়েছিল কিনা? ভালোভাবে সংসার একটাই, আমার লগে ভালোভাবে সংসার কোনো দিনও হয় না। আমার স্বামী কোনো দিনও আমাদের দিকে তাকাই নাই। আমি যে 2 সন্তানের মা, আমি কোনো দিনও আমার দিকে তাকাই নাই যে আমারও একটা জীবন আছে, আমার ছেলেদেরও একটা জীবন আছে, সুন্দর একটা পরিবেশ আছে, কোনো দিনও দেখছে না।
কোনো দিক চিন্তা করছে না, তবু অন্য আরেকজনের লোকের সম্পর্কটা ঠিকই করছে। এই কষ্টে মনের দুঃখে আমি দেশের থেকে আয় করছি। আমি আমার 2 ছেলেরে নিয়ে দেশের থেকে আয়ের 2 ছেলের নিয়ে যখন আমি এই জায়গায় করছি, আমি একলা চাকরি করে আমি 2 ছেলেরে মানুষ করতে পারি না। আমি এই এক বড় ছেলেটারে স্কুলে ভর্তি করছি, স্কুলের ব্যয়টা এখনো দিবার হয়েছি না, ভর্তির ফিস। আচ্ছা, এই যে বই কিনতে আপনার পারছি না। আপনার স্বামী যে সম্পর্ক গড়েছে অন্য কারোর সাথে, যে পরকীয়া করছে এখন, এটা কি আপনাদের গ্রাম অঞ্চলে? জি, গ্রাম অঞ্চলে। তাহলে এখন আপনার স্বামী কি ঢাকা থেকে আপনাদের গ্রামে চলে গ্রামে গেছে? চলে গেছে, গ্রামে চলে গেছে। তা এই আপনাদের মাঝে তো এখনো ডিভোর্স হয় নাই নাকি? না, তা আপনার স্বামী কি বলতে চায় আপনাকে? আমার স্বামী কয় আমার বাড়িতে নিব না, আর হ্যাঁ দিন হ্যাঁ দেখেছে আর কোনোদিনও খোঁজ খবর নিত না। আমার স্বামী এইটি ফোন করে কয়। তো এই যে আপনার সন্তানেরা, আপনার স্বামী যে চলে গেছে, আপনার সন্তানেদের মানে কি অবস্থা? আপনার তাদের বাবার কথা তারা কিভাবে কি কষ্ট পায় না? আমার সন্তানেরা খুব কষ্টে আছে। আমার ছোট ছেলেটা, বড় ছেলেটা মুখের দিকে আমি তাকাইবার হয় না। আমার ছোট ছেলেটা বিরাট বিরাটটি করে। আম্মু আমি আমার ছোট ছেলেটার মুখের বাইরে আমার বিরাট কষ্ট লাগে। আমার 2টা ছেলে, আমি আমার ছেলে 2টার আমি আমার 2টা ছেলের কথা মনে হলে আর আমার মাথা ঠিক থাকে না যে আমার জীবনে কি হয়েছে। আমার জীবনেটা আমি বাদ দিয়েছি, আমার ছেলে 2টার জীবনে কি হয়েছে। আচ্ছা, আপনার যে এই যে আপনার স্বামী চলে গেছে, এখন আপনার মানে ইয়াটা কি, যে আপনার পরিকল্পনাটা কি একটু যদি আমার বলতেন? পরিকল্পনা একটাই, আল্লাহ তুমি আমার তৌফিক দাও, আমার 2টা ছেলেরা মানুষ করার তৌফিক দিও। আল্লাহ মানুষের মতো মানুষ করার তৌফিক দিও। আচ্ছা, আপনি যে এই যে ইউটিউবে আসছেন, এর উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্য একটাই, আমার এই কোনো দয়াবান ব্যক্তি যদি আমার 2টা ছেলের মুখের বান চায় আর আমার কোনো সাহায্য করতো, আমি এই 2টা ছেলেরে মানুষ করবার হইতাম। আমার আর কোনো চিন্তা ছিল না, আমি খুব অসহায়। আচ্ছা, আপনি এই যে গার্মেন্টসে যে চাকরি করেন, কত টাকা বেতন পান আপনি? আমার 9,000 টাকা বেতন। 9,000 টাকা বেতন। এখন কি আপনাদের গার্মেন্টস চলতেছে? না, আমার গার্মেন্টস 2 মাস ধরে বন্ধ। তো এই 2 মাসে তো আপনি কি বেতন পাইছেন কোনো? না, আমার 2 মাসের ঘর ভাড়া বাচ্চা রয়েছে আপনার ঘর ভাড়া কত? 3500। আপনার মাসিক খরচ হয় কত টাকা? আমার মাসে পুরাটাই খরচ হয়ে যায়। না, কত টাকা খরচ হয়? খরচ আছে কত টাকা? আপনার যে খাওয়া দাওয়া ঘর ভাড়া দিয়ে টোটালি কত টাকা খরচ আছে? 7,000 টাকা খরচ হয়ে যায়। 7,000 টাকা খরচ হয়ে যায়, কিন্তু এখন তো আপনার 1 টাকাও ইনকাম নাই। না, আমার 1টা টাকা ইনকাম নাই। আমি প্রয়োজন মতো আমার ছোট ছেলেটা যদি আমার 10টা টাকা আছে, আম্মু আমার 10টা টাকা দিবা খাই, আমি তাও দিবার হয় না। তো এই যে সামনে যে মনে হয় খুব কষ্ট লাগে। এই যে সামনে যে ঈদ, আপনার ছেলেদের জন্য কি জামা কাপড় কিনতে পারছেন? কিচ্ছু কিনছি না। এক ভাইয়া আমার ছোট ছেলেটার এক সিট পাঞ্জাবি পায়জামা দিছে, কইছে ছোট ছেলেটারে না ওই পাঞ্জাবি পায়জামা না দিত যদি খুব কান্ত। আমার বড় ছেলেটারে আমি কিচ্ছু দিতে পারি নাই। দর্শক শুনলেন এই অসহায় বোনটির কষ্টের কথা। কত কষ্টে থাকলে মানুষ মানে ইমোশনাল হয়ে পড়ে এবং কান্নায় ভেঙে পড়ে, সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তাই কোনো হৃদয়বান ব্যক্তি যদি এই অসহায় বোনটির দিকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতেন, তাহলে হয়তো এই বোনটি তার 2টি সন্তানকে একটু ভালোভাবে লালন পালন করতে পারতেন, তাদেরকে স্কুলে পড়াতে পারতেন, তাদের মুখে দুবেলা দুমুঠো ভাত তুলে দিতে পারতেন। আবার কোনো দর্শক ভাই যদি আপনাকে সাহায্য করে, তাহলে কিভাবে করবে?
ভাই যদি আমার সাহায্য করে তো আমার মোবাইল নাম্বার আমার নাম্বারে ফোন দিলে আমারও পারবো। আপনার নাম্বারটা বলবেন? জি 017 017 30 30 95 95 92 92 22। 22। আরেকবার বলবেন? 017 017 30 30 95 95 92 92 22। 22। দর্শক শুনলেন এই অসহায় বোনটির মোবাইল নাম্বার। কোনো হৃদয়বান ব্যক্তি যদি এই বোনটিকে সাহায্য করতে চান তাহলে উক্ত নাম্বারে যোগাযোগ করবেন। আর দর্শক ভাইদের প্রতি আমার বিশেষ অনুরোধ, এই অসহায় বোনটিকে কেউ অযথা ডিস্টার্ব করবেন না। দেখছেনই অসহায় বোনটি আসলে খুবই কষ্টে আছে, তাকে কেউ অযথা ডিস্টার্ব না করে যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে হয়তো এই বোনটির মুখে হয়তো হাসি ফুটে উঠতে পারে। দর্শক আজ এ পর্যন্তই। পরবর্তীতে এই বোনটিকে নিয়ে আমরা আবার প্রতিবেদন করব এবং ফলো আপ করব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।